ডাইরেক্ট আবার নতুন একটা জমিতে পাশের আরেক বিঘা জমিতে লাগাইছে। আমরা জিজ্ঞেস করলাম এখন এটা লাগাইছেন কেন? এখন তো এটা লাগানোর কথা না। বলে স্যার আমি তো এটা লাগাইছি, এখন আপনারা তো চিন্তা করেন শুধু এটা শীতকালীন, আমি এটা লাগাবো গরমকালীন, আমি এটা হারভেস্ট করবো গরমকালীন লাগাবো। এরপরে এখন ওরা জমিতে আসে শীতকালীন একটা ফসল আছে, গরমকালীনটা আছে, দুইটাই জমি আছে। দুইটাই শীতকালীনটা কতদিন হয়েছে এবং এই শীত ধরবে, গরমকালীনটা এই শীত ধরবে, এই শীত ধরে এই শীতে যে আবার নতুন লাগাবে। উনি আমি যখন ভিজিট করছি ওনার মাঠ দেখতে গেছি, তখন উনি ১ বিঘা জায়গা থেকে প্রতি সপ্তাহে ২০০ কেজি বেগুন বাজারে বিক্রি করে। এবং যেহেতু বিটি বেগুন উনি বলতেছে আবার বেগুন এক তো পাইকারকে দিয়ে আসি, পাইকারতে একটা বেগুন ওখানে খুঁজে না, কারণ এটা পোকা না যায়, এখানে তো নিশ্চিত কোনো পোকা নাই, পাইকারের সব বেগুনটা দিয়ে আসি, চলে আসি আমি টাকাটা দিয়ে আসি। এবং সেখানে এখনো সে দুটো ফসলই আছে, শীতকালীন যেটা লাগাইছে ওইটাও আছে, গরমকালীন যেটা লাগাইছে সেটাও আছে। দুই জমি থেকে সে বেগুন উঠাইতেছে, দুই জমি থেকে বেগুন উঠে বিক্রি করতেছে। আপনারা কতদিন চলবে? বলে স্যার আগামী শীত পর্যন্ত চলবে, আগামী শীতে যে আবার নতুন করে লাগাবো, তার মানে আমার এই অক্টোবর মাসে আবার নতুন করে লাগাবে। সে কিন্তু দুইটা মাঠে রেখে দিছে এবং সুন্দরভাবে বেগুন উঠে যাচ্ছে, বেগুন বিক্রি করতেছে। এখন বেগুন যে অবস্থা, এখন ১০০ টাকা কেজি, এখন ২০০ কেজি বেগুনের দাম কত? ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা প্রতি সপ্তাহে সে বিক্রি করতেছে। সুতরাং এটা ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলে রাখতে পারেন, যদি ওইভাবে আপনি ম্যানেজ করতে পারেন। যেমন বেগুনের একটা উদ্দেশ্য হচ্ছে, একটা শর্ত হচ্ছে যে আপনি যতবার ফল উঠাবেন ততবার ওটাকে সার দিতে হবে, কিছু কিছু সার খাবার দিতেই হবে। আর যতবার ফল উঠাবেন ততবার সার দিতে হবে, ততবার ওটা গাছ জীবিত থাকবে, জীবিত থাকলে ও কিছু না কিছু ফল দিবে, কিছু না কিছু ফল দিবে। সুতরাং এটা আপনাকে ওই আমরা বলি এটা শীতকালীন, শীতকালীন ঠিক আছে, শীতকালীন ফলন ভালো দেয়। আপনি গরমকালীন এসে গেলে